জব সিকার্স। আজকে আমরা চলে এসেছি ডাব্লিউবিসিএসের নেক্সট ক্লাস নিয়ে। আজকে আমরা ভলিউম 3 ডিসকাস করব, যেটা ডাব্লিউবিসিএস 2018-এর প্রিলিমসের কোয়েশ্চেন। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক 2018-এ কী ধরনের কোয়েশ্চেন তোমাদের জন্য এসেছিলো। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। আ ক্লক ফিক্সড অন আ ওয়াল শোজ আ টাইম অফ 4:25. The time shown by the its image on a plane mirror fixed to the opposite wall will be, অর্থাৎ কি একটা ঘড়ি যেটা কিনা দেওয়ালে টাঙানো আছে এবং 4:25 বাজছে, তাহলে একটার সামনে তার একটা মিরর রয়েছে, আয়না রয়েছে, তো তাতে তার রিফ্লেকশন কী আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। আমরা জানি মিরর ইমেজ বার করতে গেলে সবসময় 11:60 থেকে যে গিভেন টাইমটা আছে সেটাকে বাদ দিতে হয়, দ্যাট ইজ 4:25, তাই তো? যে গিভেন টাইমটা আছে সেটাকে বাদ দিতে হয়, দিস ইজ 4:25। তাহলে আমরা 4:25 বাদ দিচ্ছি 11:60 থেকে, তাহলে 5 × 10, 5 দিতে হাতে 1, দেখলে 3, এখানে 3 পড়ছে, তাহলে নেক্সট চলে আসবে কি 4 থেকে 11, 4 করলে 11 কত হবে 7, অর্থাৎ কি উত্তর পাচ্ছি 7:35। তো দেখো 7:35 এখানে উত্তর কোথায় আছে, অপশন নাম্বার সিতে। তো আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, উত্তর চলে আসছে অপশন নাম্বার সি 7:35। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 2। কী বলেছে চলো দেখে নেওয়া যাক। কয়েন ইজ টু মিন্ট ডাবল ইজ টু ব্রিক ইজ টু কী হবে। তো দেখো কয়েন কোথায় তৈরি হয়, মিন্টে তৈরি হয়। কয়েন কোথায় তৈরি হয়, মিন্টে তৈরি হয়। তো ব্রিক ইট কোথায় তৈরি হয়, ইট তৈরি হয় যে জায়গায়, তার নাম হচ্ছে ক্লিন। ঠিক আছে, ইট যে জায়গায় তৈরি হয় তার নাম হচ্ছে ক্লিন। তো আনসার চলে আসছে অপশন নাম্বার ডি লাস্ট। তো এটা একটা অ্যানালজির কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। চলে এসেছি আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 3-তে কী আছে। বলছে আ ক্লক স্ট্রাইকস 1 at 1 o'clock, twice at 2 o'clock, 12 times at 12 o'clock. How many times will the bell strike in course of 2 days? ঠিক আছে, তাহলে দেখো এখানের জন্য আমরা একটা জিনিস করি, একটা ফর্মুলা ইউজ করি। এখানে বলছে কি, ফার্স্ট অফ অল কোশ্চেনটা একটু দেখে নিই। বলছে একটা যখন বাজে তখন একটা বেল পড়ে, দুটো বাজে যখন দুটো বেল পড়ে, এরকম 12টার সময় 12টা বেল পড়ে, তাহলে 2 দিনে কতগুলো বেল পড়বে এটা আমাদের ফার্স্ট অফ অল বার করতে হবে। তো এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, n ইন্টু n প্লাস 1 বাই 2, কেমন, n ইন্টু n প্লাস 1 বাই 2। এবার দেখো এটা হচ্ছে আমার n কি হবে, n হচ্ছে দ্য হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বার। ঠিক আছে, এখানে n হাইয়েস্ট নাম্বার কত হবে, 12-র বেশি কিন্তু হতে পারে না। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু এখানে কত হচ্ছে, n ইজ ইকুয়াল টু 12, কেমন, তাহলে 12-র বেশি এখানে কিন্তু n এর ভ্যালু হতে পারে না। তাহলে এবার দেখো n এর ভ্যালু যেহেতু 12-র বেশি হতে পারে না, তাহলে আমাদের 24 ঘন্টা ফার্স্ট অফ অল বার করতে হবে, তারপরে 48 ঘন্টার হিসেব বার করতে হবে, এটা আমাদের প্রধান কাজ। তাহলে এবার কী করবো, তাহলে ফার্স্ট অফ অল এর ভ্যালুটা আমরা বার করে নিই, দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু 12, আমরা বুঝতেই পারছি। সো 12 ইন্টু 13, 12 প্লাস 1 ইজ ইকুয়াল টু 13, বুঝতেই পারছি, নেক্সট বাই 2, তাহলে এটা কত হয়ে গেল, 6 হয়ে গেল, তাহলে 6 13 কত হবে 78। তাহলে এটা হচ্ছে 12 ঘন্টার হিসেব। আমাকে কত দিনের বার করতে বলা হয়েছে, 2 দিনে, 2 দিনের অর্থাৎ 48 ঘন্টা। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে ইন্টু 4। ঠিক আছে, 12 ঘন্টার হিসাব হয়েছে, 48 বার বেরিয়েছে, তাহলে তাকে 4 দিয়ে আমরা গুণ করবো। তাহলে চলে আসছে 32 এর 2, হাতে 3, 4 সাথে 28, 29, 30, 31, তাহলে কি উত্তর পাচ্ছি 312। সো ওয়ান্স ফাইনাল আনসার চলে এলো 312 টাইমস, মানে 312 বার এরকম বিট আমরা শুনতে পারবো। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 4। চলো দেখে নেওয়া যাক কী বলেছে। হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। নিম্নোক্ত সিরিজে কোয়েশ্চেন মার্কের জায়গায়
কী আসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো ফার্স্ট অফ অল সিরিজ দিয়েছে, নাম্বার সিরিজের একটা কোশ্চেন রয়েছে আমাদের হাতে। তো চলো দেখে নেওয়া যাক কী কোশ্চেন আছে। ওকে, তো দিস ইজ 3, 8, 6, 14 ব্ল্যাঙ্ক স্পেস এবং 20, এই সিরিজটা আমাদের এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রথমে সংখ্যাটা ছোট, তারপরটা বড়, আবার ছোট। তাহলে এই ধরনের সিকোয়েন্সে আমরা যেটা করি, দিস ইজ দ্য লুপ টেকনিক। ঠিক আছে, কানেক্টিং উইথ লুপ। তাহলে লুপ দিয়ে এগুলোকে প্রত্যেকটা কানেক্ট করে দেওয়া হচ্ছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেল। তাহলে 3 থেকে 6, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ 3। কেমন? নেক্সট 8 থেকে 14, 9, 10, 11, 12, 13, 14, 6 ডিফারেন্স। এবং 14 থেকে 20 ডিফারেন্সও দেখো 6, তাই না? তাহলে দেখো উপরের যে সেগমেন্টে রয়েছে সেটা 6 ডিফারেন্স রয়েছে, তাহলে নিচের সেগমেন্টটা কী হবে? 3 3 অবভিয়াসলি। তাহলে সেম নাম্বার যদি থাকে তাহলে এখানে 3 3 নাম্বারসের ডিফারেন্স চলে আসবে। দ্যাট কেস ইউর আনসার শুড বি 9। এখানে উত্তর কী চলে আসছে? 9। 9 কোন অপশানে আমরা দেখতে পাচ্ছি? অপশান নাম্বার ডিতে। সো দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশান নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? বলছে দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ রোহিত অ্যান্ড অ্যাক্সা ইজ 12 ইয়ার্স। অর্থাৎ কি, রোহিত এবং অ্যাক্সারের বয়সের গ্যাপ, পার্থক্য 12 বছরের। দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 3:5। তাই তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:5। তাহলে কি দেখো, রোহিত ইজ টু অ্যাক্সার, ঠিক আছে, রেশিও আমরা কি পাচ্ছি? 3:5। ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে কি, এজ ডিফারেন্স পাচ্ছি কত? 12 ইয়ার্স। কেমন? তাহলে দেখো 5x minus 3x is equal to 12, that is x is equal to 6, তাই তো? এবার কি জানতে চাইছি? অ্যাক্সারের বয়স কত? অ্যাক্সার কত? 5x। তাহলে 5x is equal to 5 into 6, that is 30 years। ঠিক আছে, সো আনসার কী পেয়ে গেলাম আমরা? 30 ইয়ার্স, 30 বছরের বয়স তার। সো আনসার চলে আসছে অপশান নাম্বার ডি লাস্ট। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। খুব সোজা কোশ্চেন। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 6। বলছে 8 persons A B C D E F G H আর সিটিং অন আ রাউন্ড টেবিল। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো একটা সার্কেল বানিয়ে নিলাম আমরা। সার্কেলে 8 জন লোক বসে আছে। দিস ইজ 1 2 3 4 5 6 7 and 8। ঠিক আছে, 8 জন লোক একটা সার্কুলার টেবিলে বসে রয়েছে। কি বলছে চলো দেখে নেওয়া যাক। ফেসিং দ্য সেন্টার, সবাই ভিতর দিকে মুখ করে বসে আছে। ডি সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। তাহলে এফকে যদি আমরা এই পজিশনে বসাই, ডি সেকেন্ড বলেছে টু দ্য লেফট অফ ডি, সরি, ডি সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। তাহলে ডি এখানে বসে গেল, কোনো আপত্তি নেই আশা করি। নেক্সট পয়েন্ট কী বলেছে চলো দেখে নেওয়া যাক। অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ এইচ। সো ডি ইজ থার্ড টু দ্য রাইট অফ এইচ। তো এইচ কোথায় বসবে? অবভিয়াসলি এইখানে বসছে, কোনো আপত্তি নেই আশা করি বুঝতে। ওকে, তারপরের পয়েন্ট কী আছে? এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ। এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ। তাহলে এ কোথায় বসছে? অবভিয়াসলি এটা। দেখো এটা হচ্ছে রাইট সাইড, এফের রাইট সাইড হচ্ছে এটা, দিস ইজ দ্য রাইট সাইড। ঠিক আছে, তাহলে এফের রাইট সাইড আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, নেক্সট কী আছে দেখো, অ্যান্ড ইমিডিয়েট নেবার অফ এইচ। তো দেখো ইমিডিয়েট নেবার আমরা দেখতেই পাচ্ছি এইচের পাশাপাশি এ বসেই যাচ্ছে। ঠিক আছে, সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। এবার বলছে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি অ্যান্ড এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা, এফ থার্ড টু দ্য রাইট অফ বি অর্থাৎ কি, বি এখানে বসবে। এদিকটা হচ্ছে বি এর রাইট হ্যান্ড সাইড। কেমন? তাহলে এদিকটা হচ্ছে বি এর রাইট হ্যান্ড সাইড। আর কি বলেছিল? আর বলেছে যেটা সেটা হচ্ছে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। তাহলে সি এখানটায় বসে গেল। ঠিক আছে, ওকে। এরপর কি পয়েন্ট আছে? এরপর বলছে জি ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এফ। জি কখনোই এফ এর পাশে বসবে না। তো অবভিয়াসলি জি কোথায় বসবে? জি এখানটায় বসবে, এই পজিশনে বসছে জি। ঠিক আছে, নেক্সট কি বলেছে? ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট
হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ। তাহলে ইমিডিয়েট লেফট অফ এতে কে বসে আছে? এখানে দেখো একটাই শুধু বাকি ছিল, দিস ইজ ই, তাই তো? ইকে বসানো বাকি ছিল, তাহলে এর ইমিডিয়েট লেফটে কে বসে আছে? এর ইমিডিয়েট লেফটে বসে আছে দেখো ই। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 7। বলছে, one evening before sunset, two friends Ajay and Amal were talking to each other face to face. If Amal's shadow was exactly to the right side, which direction was Ajay facing? তাহলে দেখো কখন বলেছে? ইভিনিং। তাহলে আমরা একটা ডিরেকশন বানিয়ে নিই ফার্স্ট অফ অল। দিস ইজ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কেমন? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এবার কি বলেছে? ওয়ান ইভিনিং বিফোর সানসেট, দ্যাট ইজ ওয়েস্ট, তাই তো? তাহলে ইভিনিংয়ের সময় সূর্য কোথায় থাকে? এই পজিশনে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সান পজিশন। এবার সান রেজ সবসময় এইভাবে, এবং দুজন মুখোমুখি কথা বলছে, তাহলে এভাবে দাঁড়িয়ে কথা বলবে, ঠিক আছে? এভাবে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি কথা বলবে। এবার লক্ষ্য করে দেখো, এই দিকে যে লোকটা আছে এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড, সিম্পলি অপোজিট হবে। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। আশা করি কোনো আপত্তি নেই বুঝতে। এবার দেখো কি বলেছে? ইফ আমলস শ্যাডো এক্স্যাক্টলি টু দ্য রাইট সাইড, টু হিজ রাইট সাইড, ঠিক আছে? অমলের ছায়া তারই ডান দিকে পড়েছে। তাহলে দেখো দুজনের ছাওয়াই একই দিকে পড়বে, দুজনের ছাওয়াই একই দিকে পড়বে, কিন্তু কার ডান দিকে পড়েছে? অমলের ডান দিকে পড়েছে। তাহলে এইটা ডান দিকে দেখা যাচ্ছে, তাহলে এই সাইডে বসছে আমল, ঠিক আছে? আরেকজনকে অজয়, ঠিক আছে? তাহলে দুজন পজিশন আমরা পেয়ে গেলাম। হুইচ ডিরেকশন ইজ অজয় ফেসিং? অজয় কোন দিকে মুখ করে বসে আছে? তো দেখতেই পাচ্ছি অজয় সাউথের দিকে ফেস করে রয়েছে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 8। কী বলেছে? বলছে স্কুইন্ট ইজ টু আই, দেন স্কুইজ ইজ টু কী হবে? ঠিক আছে, স্কুইন্ট মানে হচ্ছে দেখো তির্যক দৃষ্টি, মানে বাঁকাভাবে তাকানো কারোর দিকে। কার সঙ্গে রিলেটেড? আমরা তাকাই কীভাবে? চোখ দিয়ে তাকাই, তাহলে বাঁকাভাবে দেখছে কেউ একজন, তো কি চোখের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? আর স্কুইজ, স্কুইজ অর্থাৎ আলিঙ্গন। তার আলিঙ্গন কীভাবে হতে পারে? হাত দিয়ে কাউকে জড়িয়ে ধরছে, মানে আলিঙ্গন করছে, সো রিলেটেড উইথ হ্যান্ডস, ঠিক আছে? ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি। তো দেখতেই পাচ্ছি খুব সোজা একটা অ্যানালজির কোশ্চেন, তো মানে জানলেই জিনিসগুলো করে দেওয়া যায়। সো ইংলিশের একটু নলেজ বাড়াতে হবে। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে দেখি। দিস কোশ্চেন নাম্বার 9। কী বলছে? এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার অফ বি। চলো দেখে নিই। এ ইজ দ্য ফাদার অফ বি, ঠিক আছে? নেক্সট কী বলেছে? সি দ্য ব্রাদার অফ এ, ওকে, সি দ্য ব্রাদার of A. Great. Next point কি আছে? F is the sister of B. F is the sister of B. Great. Next point কি আছে? If M is the brother of A. If M is the father of A. M যদি এর বাবা হয়, ঠিক আছে? M যদি এর বাবা হয়। Then establish relationships between F and C. F and C এর মধ্যে কি রিলেশন হচ্ছে? তাহলে F আর C এর মধ্যে রিলেশন হচ্ছে আঙ্কেল অ্যান্ড নেফিউ এর। তাহলে আঙ্কেল অ্যান্ড নিজ, আঙ্কেল অ্যান্ড নিজ। F is a girl child, so F is the niece of C and C is the uncle of F. That means your answer should be option number D last, niece and uncle, ঠিক আছে? দ্যাট কেস অপশন নাম্বার ডি চলে এলো আমাদের এখানে আনসার। তো চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 10। বলছে there are 6 books A, B, C, D, E and F. B, C, E have blue covers. B, C, E have blue covers. তাহলে দেখো আমরা লিখি এখানে ব্লু। কি কি পাচ্ছি? বি, সি অ্যান্ড ই, ঠিক আছে? ব্লু কভার্স কিসে কিসে আছে? বি, সি অ্যান্ড ই, ওকে? নেক্সট কী বলেছে? রেস্ট হ্যাভ রেড কভার্স। তাহলে রেড কভার্স কোন কোনগুলো দেখতে পাচ্ছি? চলো লিখে ফেলি আমরা। তাহলে দেখো এ বি সি ডি ই এর মধ্যে বি সি ই চলে গেছে, তাহলে কে কে বাকি আছে? এ বাকি আছে, বি, সি,
ডি অ্যান্ড এফ, তাই তো? তাহলে এ ডি এফ তিনটে এমন আছে যেগুলোকে কভার করা হয়েছে রেড পেপার্স দিয়ে বা রেড কালারের কভার রয়েছে। ডি অ্যান্ড এফ আর নিউ বুকস। ওকে, তাহলে নিউ বুকস কী কী হচ্ছে? ডি অ্যান্ড এফ, ঠিক আছে? ডি অ্যান্ড এফ ইজ দ্য নিউ বুক। তাহলে আর নিউ বুকস হোয়াইল দ্য রেস্ট আর ওল্ড বুকস। তাহলে ওল্ড বুক কী কী হচ্ছে? ডি এবং এফ বাদ দিয়ে বাদ বাকি সব, দ্যাট ইজ এ বি সি ই। তাহলে চারটে পুরনো বই, নতুন বই পাচ্ছি আমরা ডিএফ। আই হোপ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। নেক্সট কী বলেছে? এসিডি আর ল রিপোর্টস। তাহলে ল রিপোর্ট আইন সংক্রান্ত বই কোন কোনগুলো? এ সি এবং ডি, এ সি এবং ডি, তাই তো? আর হোয়াইল দ্য রেস্ট আর ফিজিক্স, বাদ বাকি প্রত্যেক কটা ফিজিক্সের বই। গ্রেট। তো কী আছে ফিজিক্সের বই? এ সি ডি চলে গেছে, দ্যাট ইজ বি ই এবং এফ, ঠিক আছে? এবার কি প্রশ্ন করেছে? হুইচ অফ দ্য ফলোয়িং রেড কাভার্ড নিউ ল রিপোর্ট বুক। তাহলে রেড থাকতে হবে, নিউ হতে হবে, ল হতে হবে, ঠিক আছে? রেড হতে হবে, নিউ হতে হবে, ল হতে হবে। তাহলে দেখো আমরা তিনটের মধ্যে কম্বিনেশন খুঁজবো। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল এ দেখো রেডে আছে কিন্তু নিউতে নেই, আর আমরা এগোবো না, এ ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট দেখবো ডি, ঠিক আছে? ডি দেখো রেডে আছে, নিউতে আছে এবং লতেও আছে। তাহলে ডি কিন্তু আমাদের একটা আনসার আসতেই পারে আমাদের এখানে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো এফ আছে, তাহলে এফ এখানেও আছে, এফ দেখো নিউতেও আছে কিন্তু দেখো লতে নেই। ইন দ্যাট কেস এফ কিন্তু আমরা নিতে পারবো না। কি বললাম, ক্লিয়ার? এবার দেখো এ অলরেডি আমাদের ক্যান্সেল হয়ে গেছে। সি দেখো শুধুমাত্র ল বুক, কিন্তু নিউও নয় রেডও নয়, তাহলে সিও আমরা নিতে পারছি না। তাহলে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল আনসার কী চলে এলো? ডি। ইন দ্যাট কেস ইউর অপশন শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের জন্য এটুকুই। আবার আমরা নেক্সট ভিডিওতে আমরা এই ক্লাসের বাকি রিমেনিং স্টাফটা নিয়ে আলোচনা করব। এই পেজটা 2018 যে সেটটা রয়েছে এটা আমরা দুটো ভাগে আলোচনা করছি। ফার্স্ট হাফ আজকের জন্য শেষ হলো। খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ইন দ্য মিন টাইম আমাদের ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে তোমাদের ফার্দার নোটিফিকেশান পেতে সুবিধে হবে। তো সাবধানে থাকো, ভালো থাকো, যেটা আমি রোজই বলি, পড়াশোনা করো মন দিয়ে, আর কমেন্ট করে জানাও আমাদের যে আর নতুন কি জিনিস পেলে তোমাদের ভালো লাগবে, তোমাদের কি কি আরও প্রবলেম আছে বা কী ধরনের কি অসুবিধে হচ্ছে। তাহলে আজকের জন্য বেশ এটুকুই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন অবধি থ্যাংক ইউ সো মাচ।